পলাশ সাহা, যার টাকা পয়সা অর্থ সম্পদ পদ সম্মান কোনো কিছুরই অভাব ছিল না, শুধু অভাব ছিল মানসিক একটু শান্তি, শুধু অভাব ছিল পারিবারিক একটু শান্তি। আর সেই শান্তিটার জন্যই তিনি নিজেই নিজের জীবনটা দিয়ে দিলেন। হ্যাঁ, আমি বলছি এসএপি পলাশ সাহার কথা। তাই স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন এসএপি পলাশ সাহা, যিনি বিসিএস ক্যাডার প্রাপ্ত এসএপি ছিলেন। তার টাকা পয়সা পদ সম্মান কোনো কিছুরই অভাব ছিল না। এক কথায় ধরতে গেলে বলা যায় তিনি একজন সুখী মানুষ, মানে প্রকৃতপক্ষে তিনি একজন সুখী মানুষ ছিলেন। কিন্তু না, তার ভিতরে ভিতরে চলছিল এক মানসিক যন্ত্রণা। তিনি এক তীব্র মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি। একদিকে তার বউয়ের ভালোবাসা আর একদিকে তার মায়ের ভালোবাসা। তিনি আসলে কোন ভালোবাসাকে টিকিয়ে রাখবেন? তিনি কোনো ভালোবাসাকেই ছাড়তে পারতেছিলেন না, কারণ তার মা তাকে জন্ম দিয়ে তারপর অনেক দিন লালন পালন করে তাকে বিসিএস ক্যাডার প্রাপ্ত করে তারপর এসিপি বানিয়েছে। অনেক স্বপ্ন বিসর্জন দিয়ে অনেক কষ্টকে ত্যাগত্যাগী করে তারপর মা কিন্তু তার সন্তানকে বড় করেছে। তারপর সেই সন্তানটা সফলতার মুখ দেখেছে। আর সেই সন্তান কিভাবে তার মাকে ছেড়ে দিবে? কিন্তু বউ তিনি বলতেছে যে না, তোমার মাকে ছেড়ে দিতে হবে। মাত্র তার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, মানে পলাশ সাহার সাথে তার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হয়েছে। সেই ক্ষেত্রে তার 2 বছরের ধরে একটা সম্পর্ক, আর সেই সম্পর্ক থেকেই তিনি বলতেছে মাকে ছেড়ে দিতে হবে। মাকে এক বাসায় রেখে আমি তোমার সাথে থাকতে পারবো না। আর এ নিয়ে পলাশ সাহার সাথে প্রতিনিয়ত তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো, মানে টুকি নাকি ঝগড়া হতেই থাকতো। পলাশ সাহা একজন দায়িত্বরত কর্মরত অফিসার ছিলেন। তিনি বাহিরে গেলে সম্মান পেতেন, কিন্তু ঘরের ভিতর আসলে তার বউ তাকে সম্মান করতেন না। শুধু তাকেই সম্মান করতেন না, তার সাথে সাথে তার মাকেও সম্মান করতেন না। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন, মাকে অপমান করতেন এবং কি তার স্বামীকেও অপমান করতেন। পলাশ সাহা সেগুলো নীরবে সহ্য করতেছিল। তিনি ভাবতেছিল হয়তোবা সময় হলে সবকিছু বুঝে যাবে, কিন্তু না, ঠিক হওয়ার সম্ভাবনা ছিল না। তো যেদিন ঘটনাটা ঘটলো সেদিন তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায়, পলাশ সাহার স্ত্রী পলাশ সাহা এবং তার মা, তারা দুজনের উপর, মানে তাদের দুজনের শরীরের উপর তুলে এক প্রকার পলাশ সাহা কিছুই বলতে পারতেছিল না। কারণ পলাশ সাহা তার মাকেও প্রচুর ভালোবাসে এবং স্ত্রীকেও ভালোবাসে। সেই ভালোবাসা থেকে তিনি কাকে বিচ্ছিন্ন করবে? পলাশ সাহা মনে মনে হয়তোবা চিন্তা করেছিল আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব, কিন্তু এক প্রকার তিনি তো বলতেছে যে না, আমি তো আমার স্ত্রীকে প্রচুর ভালোবাসি, কিভাবে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব? তিনি আবার এটাও মনে করতেছে যে আমি যদি আমার মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই, মা ওই ভাইদের কাছে কিভাবে থাকবে? আমি মাকেও তো প্রচুর ভালোবাসি, কারণ যে মা আমাকে ছোট থেকে লালন পালন করে আজকে আমাকে এত বড় অফিসার বানিয়েছে, আমি সেই মাকে কিভাবে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিব? আর লোক সমাজ বা মানুষই কি বলবে? তিনি এই ধরনের কথা চিন্তা করে এবং বউয়ের হাতে অপমানিত হয়ে তারপর তিনি অফিসে চলে যান। এবং অফিসে যাওয়ার পরবর্তীতে আপনারা বুঝতেই পারতেছেন, ঘটনাটা আপনারা জেনেছেন, তিনি নিজেই কিভাবে মানে যার যে মানে লাইসেন্স যুক্ত একটা সেটার মাধ্যমে, হ্যাঁ আপনারা যেটা বুঝতেছেন সেটাই, তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং একটা সামান্য চিরকুট লিখে গেল। আর সেই চিরকুটে লেখা ছিল আমার তোর জন্য কেউ দায়ী নয়, আমার মা আমার বউ কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। এবং আমার যত স্বর্ণ আছে সব বউ নিয়ে যাবে এবং বাকি সহায় সম্পত্তি আমার মা নিয়ে যাবে। এবং আমার মাকে রেখে গেলাম 2 ভাইয়ের কাছে, এবং দিদি তুই সবকিছু ভাগবাটোয়ারা করে দিয়ে দিস। এই কথাগুলোই চিরকুটে লেখা ছিল। এখন আপনি চিন্তা করুন, মানে তিনি তার জন্য কাউকে দায়ী করলো না, কিন্তু তিনি এটা বলল যে আমি কাউকেই ভালো রাখতে পারলাম না। ঠিক এই লাইনটা থেকেই বোঝা যায় যে তিনি মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন। তিনি তার স্ত্রী এবং তার মায়ের কাছে তেমন সুখী ছিলেন না, মানে তার বেঁচে থাকা নিয়ে তাদের স্ত্রী বা তার পরিবারের মানুষগুলোর তেমন কিছু আসে যাচ্ছিল না। আর সেই কারণেই তো হয়তোবা তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পিছনে অনেক একটা অনুভূতি বা অনেক একটা গল্প পড়ে আছে, সেটা আপনার বুঝতে হবে। এই পুরুষ মানুষ, আমরা যে পুরুষ মানুষ আছি, আমরা যে অত্যন্ত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি, আসলে এগুলো কাদের জন্য? আমরা যাদের জন্য পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করতেছি, দিন শেষে তারাই আমাদের সাথে মানে বেইমানি করতেছে। এক প্রকার তারা আমাদেরকে মানসিক শান্তিতে সুখ দিতে পারতেছে না। আর সেই কারণেই পুরুষ অবহেলিত হয়ে নিজেই নিজের জীবনটা দিয়ে দেয়। আপনি একবার চিন্তা করে দেখুন, এই পলাশ সাহা তার তো কোনো কিছুর কমতি ছিল না। তিনি একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন এবং টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ পদ কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু তার পরবর্তীতে তিনি মানসিক শান্তি পাচ্ছিল না। তিনি যাদেরকে প্রচুর ভালোবাসতো, যাদেরকে তিনি সরাতে পারছিল না, সেই মানুষগুলোর জন্য তিনি নিজেই সরে গেল। খুবই দুঃখজনক একটি ঘটনা। তো ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং নারীদেরকে অবশ্যই আপনারা বিষয়টা জানিয়ে দেবেন। এবং আপনারা মেয়ে যারা আছেন ভিডিওটা আমার দেখতেছেন, তাদেরকে একটা কথা বলতেছি, আপনাদের শ্বশুর শাশুড়িকে অবশ্যই মায়ের দৃষ্টিতে দেখবেন। এবং শ্বশুর শাশুড়ি যারা আছেন ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে বলতেছি আপনাদের পুত্র বধূদেরকে অবশ্যই আপনাদের মেয়ের দৃষ্টিতে দেখবেন, তাহলেই সংসারে অশান্তি বা কলহ সৃষ্টি হবে না। তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জেনে দেবেন। ভিডিওর অতিরিক্ত পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।